দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে তিনি আরও বলেন, এই চর্চা থাকলে আর কেউ দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তারেক রহমান অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি করার উদ্যোগ অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলেও জানান তিনি। শফিকুল হকের প্রতিবেদন। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী যেন রাজনীতিবিদদের মিলনমেলায় রূপ নেয় জাতীয় প্রেস ক্লাব। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন। রাজনৈতিক দলগুলোর আদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে যেন সবাই এক থাকে, সে আশাবাদ জানান তারেক রহমান। কথা বলেন পতিত স্বৈরাচারের বিচার প্রসঙ্গেও। সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। বিএনপির এই শীর্ষ নেতা জানান, রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কারে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারের দাবি জানিয়ে আসছে তার দল। অন্তর্বর্তী সরকার কেন সময়ক্ষেপণ করছে সে প্রশ্ন রাখেন তিনি। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না। বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে দেশের গণতন্ত্র হুমকিতে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। শফিকুল হক, ৭১, ঢাকা।